তোর সন্তান নৌকায় তোর আমার দিদি ও আগে জানলে পরিশ্রমের উপযুক্ত মূল্য চাই, চাই বকেয়া মহার্ঘ ভাতা। একাধিক দাবিতে দীর্ঘ কয়েক মাস ধরে শহীদ মিনারের পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মিটিং, মিছিল, আন্দোলনেও মেলেনি সুরাহা। সরকারের হুঁশ ফেরাতে তাই এবার নবান্ন চলো অভিযানের ডাক দেন রাজ্য সরকারি কর্মচারীরা। রীতিমতো আদালতের শর্ত সাপেক্ষ অনুমতি নিয়ে নবান্নের সভাঘরের কাছে বাস টার্মিনালের কাছাকাছি 72 ঘন্টার ধর্ণা কর্মসূচি শুরু আন্দোলনরত সরকারি কর্মচারীদের। হকের প্রাপ্য আদায় করতে গিয়ে শুক্রবার আবারও পুলিশি বাধার সম্মুখীন সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আরও এক দফা ডিএ। 4% বৃদ্ধি পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ, কিন্তু অঙ্কের হিসেবে থেকেই গিয়েছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার 36% ফারাক, যার জেরে ক্ষোভে ঘৃতাহুতি হয়েছে সরকারি কর্মচারীদের। এদিন ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সেই ভিক্ষার ডিএ প্রদানের তীব্র বিরোধিতা করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীর ভিক্ষার পরোয়া করেন না তারা, সাফ জবাব আন্দোলনরত কর্মচারীদের। এদেরকে এইভাবে জব্দ করা যাবে, কিন্তু আমাদেরকে কোনোভাবেই জব্দ করা যাবে না। তার কারণ হচ্ছে আমরা আমাদের ন্যায্য অধিকারটা পেয়েই ছাড়বো। উনি 4% চিরকুটে কিংবা 3% হচ্ছে পার্কে গিয়ে বসে ঘোষণা করে দেবেন, আর আমরা সেটা চুপচাপ করে বসে শুনে নেবো, তা কিন্তু হবে না। আর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যতক্ষণ বসে আছে চেয়ারে, আমাদের দাবি না মেটাচ্ছে, আমাদের লড়াই চলবে। উনি তার জন্য প্রস্তুত থাকুন। ওই বড়দিনের উপহার উনি ভিক্ষে দিয়েছেন, 36% বাকি 4% দিয়েছেন, তাতে কি হয়? আর শুধুমাত্র 4% ডিএটা তো বড় কথা নয়, উনি স্বচ্ছ নিয়োগের কথা কেন একবারও বলছেন না? ডিএ আন্দোলনকারীদের দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ, হুঙ্কারে উত্তপ্ত নবান্ন চত্বর। ধর্ণা রুখতে পুলিশের তরফেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ডাবল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় নবান্ন, আনা হয় প্রিজন ভ্যান, কাঁদানে গ্যাস, গোটা এলাকা ঢেকে ফেলা হয় কড়া নিরাপত্তায়। বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং করে ধর্ণা তুলে নেওয়ার নির্দেশও দেওয়া হয় আন্দোলনরত সরকারি কর্মচারীদের। তবে পুলিশের নির্দেশকে অমান্য করেন বিক্ষোভকারীরা। আদালতের অনুমতি নিয়েই এই ধর্ণা শুরু করছেন বলে জানান সরকারি কর্মচারীরা। শুধুমাত্র আদালতের নির্দেশেই আন্দোলন তুলবেন বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আদালতের অনুমতি নিয়ে এখানে বসে আছি। আদালত যদি বলে যে তোমরা কোনো ধর্ণা করতে পারবে না, আমরা উঠে যাব, কোনো অসুবিধা নেই। আদালত যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত আদালত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়টাই বহাল আছে, সেই রায়ের অনুযায়ী আমরা এখানে বসে আছি। মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারকে মাননীয়কে আমরা দিয়ে রাখলাম, নবান্নের ভেতরে সভা করব, টিভি নাওয়ার্সে করব, যদি আপনি পারেন আটকাবেন, আমরা নিয়ম মেনেই করব। রাজ্য সরকারের যে ফের মুখ পুরল তা কিন্তু স্পষ্টত বুঝিয়ে দিচ্ছেন এখানকার ডিএ আন্দোলনকারী কর্মীরা। বারংবার তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে এই 4% কিছুই নয়, তাদের যে 40% দাবি, সেই দাবি যথাযথভাবে পূরণ করতে হবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী, গোপাল সেন, অপূর্ব দেবনাথ ও মদন সরকারের সঙ্গে মেঘা রায়, রশ্মি দাস, রাজা সাহা ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।